নমস্কার। আজকে আমাদের সাথে নন্দিনী ম্যাডাম আছেন। উনি এসেছিলেন ওনার একটা হিল পেন, মানে আমাদের গোড়ালির ঠিক পিছন দিকে একটা টেন্ডো অ্যাচিলিস বলে একটা টেন্ডন থাকে, সেটার ব্যথা নিয়ে। এই শীত পড়ার আগে থেকে থেকে এটা মানে অল্প অল্প করে শুরু হয়, তারপরে এটা খুবই বেড়ে যায়। প্রায় নভেম্বর থেকে এটা শুরু হয়েছে এবং এটা বাইরে যেতে যেতে মানে প্রথম হাঁটতে মানে আমি পা ফেলতেই পারছিলাম না, মানে পা আমি সিঁড়ি দিয়ে নামতে পারছিলাম না, মানে এক এক সিঁড়িতে দুটো করে দু পা দিয়ে স্টেপিং করে করে নামতে হচ্ছিলো। তারপরে অনেকক্ষণ বসে থাকার পর আমি দাঁড়িয়ে আমি মানে হাঁটতেই পারছি না, মানে একটু একটু করে হেঁটে তারপর পাটাকে সচল করলে তারপরে আমি আবার রেগুলার হাঁটতে পারছি। ইভেন রাস্তা ক্রস করতে পারছি না, হট করে তো নামলাম অটো থেকে বাস থেকে, আমি রাস্তা ক্রস করতে পারছি না, দাঁড়িয়েই আছি অনেকক্ষণ ধরে, মানে পায়ে পায়ে স্টেপিংই ফেলতে পারছি না। তখন খুব খারাপ পর্যায়ে মানে চলে যাচ্ছিল এবং প্রচণ্ড ব্যথা হয়েছিল। কোনো রকম আমি অর্থোপেডিক দেখাই এবং সেখানে আমাকে নানা রকম পেন কিলার দেয়, অনেক ওষুধ দিচ্ছে, ক্যালসিয়াম, তারপরে নানা রকম টেন্ডো কেয়ার, এইসব নানা রকম দামি দামি ওষুধও দিয়েছে। কোনো সবই করছি কিন্তু কোনোটাই কোনো ফ্রুটফুল রেজাল্ট আমি মানে পাইনি। তখন আমি ফিজিওথেরাপিও আগে 2-4 বার নিয়েছিলাম, এর আগের বছরেও এরকম হয়েছিল, কিন্তু সেটা কিছুদিন হওয়ার পরে আস্তে আস্তে সেরে গেছিলো, কিন্তু এইবার ব্যাপারটা একদমই সারছিল না। তখন আমি ডক্টর পানের সন্ধান পাই এবং ওনার নানা রকম রিভিউজও দেখে আমি ওনার সাথে যোগাযোগ করি। নিয়ে আসার পরে আমাকে একটা থেরাপি বলেন, মানে 12 দিনের উনি আমাকে একটা থেরাপি করতে বলেন, অল্টারনেট ডেজের 2 রকম থেরাপি, এবং সেটা নিতে নিতে আমি এখন অনেক মানে রিলিফ, ব্যথাটা আমার কমে গেছে এবং পাটা আমি আগের চেয়ে এখন হাঁটতে পারছি। মানে অতটা পাটা যেমন ভারী হয়েছিল এখন অনেক হালকা হয়েছে, আমি পাটা স্টেপিংটা দিতে পারছি ঠিক মতোভাবে, মনের সাহস পাই, আমার কনফিডেন্সটা খুব মানে কমে গেছিলো, মানে আমি ভালোভাবে হাঁটতে পারছি না, আমার হাঁটার ইচ্ছা অথচ হাঁটতে পারছি না। তা এখন সেখান থেকে আমি অনেক ভালো আছি। ফ্ল্যাট অ্যান্ড হার্ড সারফেসের উপর যত হাঁটবেন তত পায়ের জন্য সেটা খারাপ। হ্যাঁ, তো আপনারা সেক্ষেত্রে একটু বাড়িতে সামান্য হিলের সফট সোলের একটু শু ইউজ করবেন, এরকম যদি প্রবলেম থাকে। আর তার সাথে সাথে কিছু যদি পেন খুব বেশি থাকে তাহলে পেনের জন্য থেরাপি নিতেই হবে, আর তার সাথে কিছু অল্প এক্সারসাইজেরও দরকার আছে। তো এই সবটা মিলেই একটা গুড রেজাল্ট পাওয়া যেতে পারে। তো উনিও উপকৃত হয়েছেন। আপনাদেরও যদি এই ধরনের কারো সমস্যা থাকে, এই জিনিসগুলো ফলো করলে উপকৃত আপনারাও হবেন। আপনি কতদিন ধরে ওষুধ খেয়েছেন এইটার জন্য এর আগে থেকে? আগে থেকে এটা আগের বছরও আমার এরকম হয়েছিল, তখনও আমি ওষুধ খেয়েছি, নানারকম ফিজিও নিয়েছিলাম কিছুদিন, কিন্তু তারপরে কিছুদিন আবার ফিরে এসেছে, কিন্তু ব্যথাটা মানে থেকে যাচ্ছে, মানে পুরোপুরি মানে কিওর হয়নি, কিন্তু ওষুধের সাইড এফেক্টগুলো, পেন কিলারগুলো আমার শরীরকে আরও বেশি মানে নানা রকম আরও রিয়াকশান হতো। তার জন্য আমি এবার পেন কিলার একদমই খেতে চাইছিলাম না, যার জন্যই আমি থেরাপির আশ্রয় নিচ্ছি, পেন কিলার সাইড এফেক্ট ছাড়া যদি কোনোরকমভাবে এটাকে হিল করা যায়। আপনি আমাদের এখানে ট্রিটমেন্টে কতটা স্যাটিসফাইড? খুবই স্যাটিসফাইড, মানে আমি যার জন্য আবার আমি আরও মানে এখানে ফার্দার নিজে আরও ওয়েল বিইংয়ের জন্য, শরীরের জন্য আমার এখানকার অ্যাম্বিয়েন্স খুব ভালো লেগেছে এবং তার জন্য আমি এখানে মানে যোগার এতেও ভর্তি হয়েছি, মানে অ্যাডমিশন নিয়েছি, করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরাও আশা রাখি যে আপনারা ভালো রেজাল্ট পান, দীর্ঘদিন সুস্থভাবে লাইফ লিড করুন, লাইফটাকে এনজয় করুন। নমস্কার।